মজাদার শাক খেতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। এই বনের লতাপাতা যে রান্না করলে এত স্বাদ হয় সেটা না খেলে বুঝবেন না। আর এক টুকরো মাছ দিয়ে মজার শাক রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আজকে একটা শাক রান্না করব, সেটা হচ্ছে লাউ শাক ইলিশ মাছ দিয়ে। এক টুকরা ইলিশ মাছ দিয়ে লাউ শাকের যে এত মজা, না খেলে বুঝবেন না। তার আগে শাকটাকে আমার কেটে বেছে নিতে হবে। সেজন্য কিভাবে কেটে নিচ্ছে আপনারা একটু দেখে নেবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আমার দাদির হাতের এই শাকটা এত মজা হতো রান্না, আমি লাস্ট খেয়েছিলাম দাদির হাতের, খেয়ে আর ভাগ্যে হয়নি, দাদি মারা গেছে। ওনার জন্য একটু দোয়া করবেন। এত সুন্দর রান্না ছিল আমার দাদির, যে রান্না একবার খেলে সে বারবার আবার খেতে চাইবে। আর বিশেষ করে এই শাক রান্নাগুলো এত মজা রান্না করতো আমার দাদি। শাক রান্না আমি যত জায়গাতে খেয়েছি, আমার আম্মার মতো, আমার দাদির মতন শাক রান্না আমি কোথাও পাইনি। এত টেস্ট হতো শাক রান্নার। আমার হাজব্যান্ড খেয়ে বলে কি, দাদি এটা কি দিয়ে রান্না করেছেন, এত মজা হয়েছে। মনে হচ্ছিল যে মাংস রেখে শাকটাই আগে খাই, এত টেস্ট ছিল। এই যে শাকগুলো এভাবে আমি কুচি কুচি করে কেটে নিব। অনেকে বড় করেও নেন, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন, তবে আমার কাছে এরকম ছোট সাইজটাই ভালো লাগে। এইভাবে সব শাকগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি। শাক কাটা হয়ে গেছে, শাকগুলো এবার আমি খুব ভালো করে ধুয়ে নিব। শাক যত ভালো ধুবেন তত মজা পাবেন খেয়ে। শাকে অনেক ধুলাবালি থাকে। আর শাকগুলো কিন্তু আমি গিফট পেয়েছি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। শাকে সবসময় তেলের পরিমাণ বেশি লাগে। পেঁয়াজ দিয়েছি একটু বেশি, এই শাকে পেঁয়াজ রসুনটা বেশি লাগে। আমি কাটা পেঁয়াজ দিয়েছি 1 কাপ মতো, বড় কোয়া রসুন 4-5 কোয়া কুচি করে দিয়েছি। পেঁয়াজটা শুধু হালকা নরম করে নিয়েছি আমি, বেশি ভাজবো না বা বাদামি রঙও করবো না, শুধু পেঁয়াজটা নরম করে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি 2 চা চামচ, কাঁচামরিচ বাটা দিলাম 3 চা চামচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পাঁচফোড়নের সামান্য একটু গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা। দেখুন, এই যে 1 পিস এই মাছটা দিব শুধু এই শাকের মধ্যে। ইলিশ মাছ দিয়ে এই শাক ভীষণ ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন এভাবে, আর কে কে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। মশলা প্রায় ভুনা করা হয়ে গেছে, আমি মাছের টুকরোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। নিয়ে মাছটা কিন্তু একদম ভেঙে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে। আমি এবার শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। লবণ ব্যবহার করে নিই। শাকটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি লবণ ব্যবহার করব, তা নাহলে এই শাকে লবণ বেশি হয়ে গেলে খাওয়া যায় না, ডাঁটাগুলো খুবই লবণ হয়ে যায়। তো শাক নরম হয়ে গেছে, এবার লবণ ব্যবহার করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। এভাবে শাকটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যেন শাকের কাঁচা গন্ধটা চলে যায়। শাক কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি, 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এর মাঝে একটু নেড়ে চেড়ে দিব, যেন ওপর নিচে সমানভাবে সেদ্ধ হয়। একটু দেখে নিলাম সেদ্ধটা কেমন হয়েছে। সেদ্ধ হতে বাকি আছে, আরও একটু সেদ্ধ হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এবার সেদ্ধ হওয়ার পরে আমি শাকটা নামিয়ে নেব। শাক সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো। আর এরকমই ঝোল রাখবো, ঝোলটা আলু টেনে নিবে। মাশাআল্লাহ, আমার শাক রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে, দেখে কত লোভনীয় লাগছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।